ইফতারে যদি পাউরুটি দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেন কষ্ট করে, আপনার আর অন্য কোনো আইটেম বানাতে হবে না। জাম্বো সাইজের এই এক একটা নাস্তা খেলে আপনার পেট এবং মন দুটাই ভরে যাবে ইনশাল্লাহ। এতটা মজা হয়েছিল। এই নাস্তার ওপরের সাইডটা হবে একবারে ক্রিস্পি, আর এই নতুন রেসিপির যখন এক একটা বাইট আপনার মুখে যাবে, চোখ দুটো বন্ধ করে আপনার এই টেস্টটা জাস্ট ফিল করতে ইচ্ছা করবে। সব সময়ের মতো সহজভাবে নতুন রেসিপিটা শেয়ার করব, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানে সহজ রেসিপি। প্রথমে একটা প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ তেল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আস্ত জিরা। জিরাটা কিছু সময় ভেজে নিয়েছি। তারপর 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ আমি কাঁচামরিচ কুচি দিয়ে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। সিদ্ধ করে রাখা আলু আমি এখানে 1 কাপ ব্যবহার করেছি, ভর্তা করে নিয়েছি। তার সাথে লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, আর চাট মশলা ব্যবহার করেছি হাফ চা চামচ। এই ধরেন 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর ধনিয়া পাতা কুচি। আরও লাগছে আমার 2টা ডিম। এখানে সিদ্ধ করা ডিম আমি হাত দিয়ে একটু চটকিয়ে এই যে এখানে ইউজ করেছি। সবটুকুই দিয়ে দিব। এখন সব কিছু উপকরণ একসাথে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। নামানোর আগে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এই ধরেন হাফ চা চামচ মতো। তার সাথে চিলি ফ্লেক্স 1 চা চামচ, চিনি 1 চা চামচ আর ঘি ব্যবহার করেছি 2 চা চামচ। ব্যাস, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন একটা বোলের মধ্যে বেসন নিয়েছি আমি 1/3 কাপ, ময়দা ব্যবহার করেছি 1/3 কাপ, তার সাথে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি 2 টেবিল চামচ, ধনিয়া পাতা দিয়ে দিলাম 1 মুঠো, আরও লাগছে আমার আদা এবং রসুন বাটা মিলিয়ে 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, আরও লাগছে আমার হচ্ছে হলুদ, এখানে আমি হাফ চা চামচ ব্যবহার করেছি। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, যদি প্রয়োজন পড়ে আর একটু দিতে পারেন। তার সাথে দিয়েছি হচ্ছে সয়া সস 1 টেবিল চামচ এবং তেল ব্যবহার করেছি 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, একটা নুডলসের মশলা দিয়ে দিলাম। এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। তারপরে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব। কনসিস্টেন্সিটা এমন হয়েছে। লাস্টে একটু কালো জিরাও অ্যাড করেছিলাম। এখন আমি পাউরুটির স্লাইস নিয়েছি, পাউরুটির ওপরে আমি টমেটো সস আর হচ্ছে যে মেয়োনিজ দিয়ে এটা আমি পাউরুটির গায়ে স্প্রেড করে নিলাম। এখন যেটা করব, এই পাউরুটির ওপরে কিন্তু আমি পুরটা ব্যবহার করব, যেই আলুর পুরটা আমি একটু আগেই বানিয়ে রেখেছিলাম আলু আর ডিম দিয়ে। তো দিয়ে খুব ভালো মতো আমি চেপে চেপে বসিয়ে দিচ্ছি। তারপর যেটা করব, আরেকটা স্লাইস আমি এই যে এভাবে দিয়ে চেপে চেপে বন্ধ করে দিলাম। আপনারা চাইলে এভাবেও স্যান্ডউইচটা বানিয়ে নিতে পারেন, অথবা একটা পাউরুটির স্লাইস 2 ভাগে ভাগ করে এরকম ছোট সাইজেরও স্যান্ডউইচ কিন্তু বানিয়ে নিতে পারেন। অথবা আরেকটা যেটা করা যায়, এই যে পাউরুটি এভাবে কোনাকুনি করে কেটে 3 কোনা করেও আপনি শেপ দিয়ে নিতে পারেন, আসলে আপনাদের ইচ্ছা। তো আমি সবগুলো স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। এখন যেই ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে যেটা করব, এই যে এই পাউরুটিগুলো চুবিয়ে নিতে হবে, মানে এই স্যান্ডউইচগুলো কোট করে নিতে হবে আর গরম তেলে ভেজে ফেলতে হবে। ভেরি ইজি অ্যান্ড সিম্পল। আর তেলটা কিন্তু বেশ খানিকটা গরম থাকতে হবে। স্যান্ডউইচটা দেওয়ার পর যেটা করবেন, চুলার জাল একদমই লো টু মিডিয়াম করে দিবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত জালটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। তাহলে যেটা হবে, এই স্যান্ডউইচগুলো কিন্তু অনেক ক্রিস্পি হবে। ওপর থেকে হবে একবারে ক্রিস্পি আর ভিতর থেকে হবে অনেক বেশি মজার। তো এভাবেই সেকেন্ড ব্যাচের স্যান্ডউইচও দিয়ে দিলাম। এভাবেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আমার স্যান্ডউইচগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছিল, আপনাদের সঙ্গে সাউন্ডটা শেয়ার করছি। মাশাল্লাহ, আমি গরম গরম পরিবেশন করেছিলাম। এটা খেতে অসম্ভব মজা হয়। এটার সাথে কিন্তু এক্সট্রা করে কোনো সস সার্ভ করতে হয় না, কিছু না। এটা মানে একাই 100 যাকে বলে। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুডেস রেসিপি, ইউ ক্যান কমেন্ট মি বিলো। ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।